রয়েছে সেই জায়গায় পুজো মানে যা সবার কাছে সেনসেশন, অর্থাৎ আমাদের সবার প্রিয় ঘোড়াধরা পার্ক। 8 থেকে 80 সবাই যে জায়গাতে এসে পুজোয় সবচেয়ে বেশি আনন্দ করি সেটাই হলো ঘোড়াধরা পার্ক। এবং আমার সঙ্গে রয়েছেন কমিটির সমস্ত সদস্যরা। শহর ঝাড়গ্রাম প্রেজেন্টস শারদ সম্মান 2025 এই বর্ষে সেরা পুজোর জন্য একটা স্মারক এবং একটি শংসাপত্র আমরা তুলে দেব কমিটির সদস্যদের হাতে। একটু তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের এবছরের পুজোর ভাবনা এবং এই আয়োজন, তাদের দীর্ঘদিনের প্রয়াস সবটা সম্পর্কে। আমাদের এবছরের যে ভাবনা সেটা আমাদের ঘোড়াধরা সার্বজনীন কমিটি যেটা আছে আমাদের সবাই মিলে আমরা ভেবেছিলাম যে আমাদের জেলার যে লোকশিল্পী সেই নিয়ে আমরা কিছু করতে চাই। তো আমাদের এই বছরের থিম হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে বাংলার লোকশিল্পী, এটাই হচ্ছে আমাদের মূল থিম। এবং আমরা চেষ্টা করেছি ঝাড়গ্রামবাসীকে আনন্দ দেওয়ার জন্য, প্রত্যেকবারই আমরা চেষ্টা করি। এবং আমাদের যারা কমিটির আমাদের শ্যামলবাবু থেকে শুরু করে শ্যামল দাস, উজ্জ্বল, সানি দে, সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা এই ঘোড়াধরার এই পুজোটাকে যাতে ঝাড়গ্রামবাসীর কাছে কিছু নতুন আমরা দিতে পারি, প্রত্যেকবারই চেষ্টা করি। আগামী দিনে আরও আমরা ঝাড়গ্রামবাসীর কাছে এইভাবেই তুলে ধরবো আমাদের এখানকার যে সমস্ত ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলোই। এটাই মূলত থিম, সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে বাংলার লোকশিল্পী। ধরো এদিকে আসো, সানি আসো, আরে আসো না এদিকে, আমরা করছো কেন, এসো কাছে আসো। ঘোড়াধরা সার্বজনীন দুর্গা উৎসব সত্যি খুব আনন্দ লাগছে এবং কমিটির প্রত্যেকের মুখে দেখুন হাসি এই প্রাইজ পাওয়ার পর। তো সত্যি খুব ভালো লাগছে। এভাবেই যদি সমস্ত সাংবাদিকরা এবং আমাদের যে পরিশ্রম, এভাবে যদি আমরা এটা ট্রফি বা আমাদের যেটা শংসাপত্র যেভাবে দিচ্ছে, এটা আমাদের খুবই ভালো লাগছে। আগামী দিনে আমরা আরো চেষ্টা করবো ঝাড়গ্রামবাসীর জন্য নতুন কিছু করার জন্য। খুব ভালো লাগছে এবং আমরা সবাই খুব আনন্দিত। ঘোড়াধরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই যে পুজো তা বছরের পর বছর ধরে জারি থাকুক এবং আমরাও একইভাবে এই পুজোতে এইরকম একটা আবহে বছরের পর বছর ধরে মেতে থাকতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি স্বর্ণ মন্দিরের সামনে। না, পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির নয়, আমরা রয়েছি অরণ্য শহরেরই স্বর্ণ মন্দিরের সামনে। অরণ্য শহরের সমস্ত মানুষদের জন্য পূর্বাশা ক্লাব এবছর উপহার দিয়েছে স্বর্ণ মন্দির। শহর ঝাড়গ্রাম 2025 শারদ সম্মান সেরা মণ্ডপ বিভাগে আমাদের পক্ষ থেকে আমরা ক্লাবের সদস্যদের হাতে তুলে দিতে চলেছি সেরা মণ্ডপ বিভাগে একটি শংসাপত্র এবং একটি স্মারক। কথা বলবো সদস্যদের সঙ্গে স্বর্ণ মন্দিরের এই ভাবনা এবং সেই ভাবনার পর এই বাস্তবায়ন, পুরো যাত্রাটা সম্পর্কে একটু বলুন। আমরা পূর্বাশা যে পুজো করি, পূর্বাশার প্রতি ঝাড়গ্রামের মানুষের একটা প্রত্যাশা প্রতি বছরই থাকে। সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের অনেক কিছু অনেক আগে থেকে চিন্তা করতে হয়। সেই চিন্তার ফসল হলো এই স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দির করার একমাত্র কারণ ভারতবর্ষের বর্তমান যা পরিস্থিতি, তাতে একটা কিছু মেসেজ দেওয়ার দরকার যে আমরা এক হয়ে থাকতে পারি, সেইটা দেওয়ার জন্য এটা করেছি। এবং তারপরে আরেকটা জিনিসের পরে এটা হলো কোভিড ব্যাপার, আর একটু হালকা ব্যাপার যে অনেকেই স্বর্ণ মন্দির দেখতে যেতে পারে না, তাদের দুধের সাথ বলে মেটাবার মতো ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাতে কতটা সার্থক হয়েছে সেটা এই জনসাধারণই বলছে। আমরা তার নিমিত্ত মাত্র, আমরা ওনার খুশি হলে আমরা খুশি। এবার আপনাদের বিচারে যেটা পেয়েছি সেটাই আমাদের পাথেও আগামীতে। ধন্যবাদ। 3 cheers for পূর্বাশা। 3 cheers for পূর্বাশা। 3 cheers for ঝাড়গ্রাম। 3 cheers for ঝাড়গ্রাম। পুরস্কার পেতে তো ভালোই লাগে। বয়স যতই পুরস্কার তিরস্কারের দুটো আলাদা মূল্য আছে। তিরস্কারও খারাপ লাগে, পুরস্কারও ভালো লাগে। তা খুবই ভালো লাগছে। তবে রবীন্দ্রনাথ বলতে পারবো না এই মনি আর আমার নাই সাজে, এটা বলতে পারবো না। আমরা গ্রহণ করলাম ভালোভাবে। থ্যাংক ইউ।
34তম বর্ষে পা রেখেছে সংঘমিত্র ব্যায়াম সমিতির আয়োজনে এই পুজো। তাদের এবছরের ভাবনা আমরা আজও মাটির পুতুল গড়ি। তাদের এই ভাবনাকে কুর্নিশ জানায় শহর ঝাড়গ্রাম। তাই শহর ঝাড়গ্রামের শারদ সম্মান 2025 আমরা তুলে দিচ্ছি তাদের হাতে সেরা ভাবনা বিভাগে একটি শংসাপত্র এবং একটি স্মারক। কথা বলবো কমিটির সদস্যদের সঙ্গে। আপনাদের এই ভাবনাটি সম্পর্কে কিছু বলুন। অ্যাকচুয়াল হচ্ছে কি, পৃথিবীময় প্লাস্টিক ভরে যাচ্ছে। প্লাস্টিক একটা দূষণ, পলিউশন শুরু হয়েছে। এর থেকে মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে মাটির জিনিসের উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকবারই ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকি। একবার যেমন দিয়েছি মরুভূমির উপর বার্তা, গাছ কেটে ক্ষতি কি হয়। একবার দিয়েছি যে পাহাড় কেটে ঘর করে পাহাড়ে যে গ্রামের পর গ্রাম হড়পা বানিয়ে মিটে যাচ্ছে, ওইটা গত বছর আমাদের থিম ছিল, এবছর আমরা দেখেছি। এবারে আমরা যেটা দিতে চাইছি সেটা হচ্ছে প্লাস্টিক পৃথিবীকে দূষিত করছে। প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে গেলে বিকল্প হচ্ছে মাটি। সেই মাটির শিল্পকে পুনর্জীবিত করার প্রচেষ্টা আমরা গ্রহণ করি। তো সবাই ধরো, সংঘমিত্র ক্লাব হেবে সংঘমিত্র ক্লাব হেবে সংঘমিত্র ক্লাব হেবে। যে কোনো মানে অনুষ্ঠানে বা যে কোনো আয়োজনে যদি বিভিন্ন সংস্থা থেকে পুরস্কার পাওয়া যায় বা পেয়ে থাকি, তাহলে তার আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা সফল মনে হয় এবং তার জন্য ক্লাবের সভাপতি স্বরূপ ক্লাবের সমস্ত সদস্যরা প্রচণ্ডভাবেই খুশি হয়। আপনাদের থেকে গতবারও আমরা পেয়েছিলাম বিশেষ ভাবনার জন্য, এবারও বিশেষ ভাবনার জন্য আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। তাই আপনাদের সংস্থাকেও যেমন ধন্যবাদ জানাবো, তেমন আমরা যে বার্তা দিতে চেয়েছি, এই বার্তার মধ্য দিয়ে আমরা সমাজকে পরিবর্তনের একটা প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করেছি। আশা করি আমাদের এই প্রচেষ্টা আমরা আগামী দিনে সফল করব। বিগত বছরের মতন এই বছরও শহর ঝাড়গ্রামের ভাবনা এবং আয়োজনে শারদ সম্মান 2025 আমরা এই মুহূর্তে রয়েছি কানাগলিতে, রঘুনাথপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। সেখানে সেরা প্রতিমা এই বিভাগে তাদের হাতে শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে একটি স্মারক এবং শংসাপত্র আমরা তুলে দিচ্ছি। পুজো সম্পর্কে একটু বলুন, কত বছরের পুজো এবং এবছর কি ভাবনা রয়েছে? আমাদের এটা 60 বছর পূর্তি হলো। তো এবার আমরা 60 বছরের পূর্তিতে সাবেকি মায়ের সাবেকি মূর্তি তুলে ধরার চেষ্টা করেছি। আর প্যান্ডেলের মাতৃরূপে নসংস্থিতা থিম তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের খুবই আনন্দ লাগছে, অনেক খুশি, আমরা খুব গর্বিত। আমরা সেরা প্রতিমা পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কানাগলি ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কানাগলি ক্লাব হিপ হিপ হুররে হুররে হুররে। রয়েছি প্রকৃতির কোলে, তাদের নামেই অরণ্য অর্থাৎ অরণ্য সংঘ। প্রত্যেক বছর শারদোৎসবকে উপলক্ষ হিসেবে রেখে যারা পরিবেশকে সচেতন করার বার্তা দেন
এবং পক্ষান্তরে সমাজকে সচেতন করেন যে কিভাবে পরিবেশ এবং প্রকৃতিকে আগলে রাখাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। কথা বলবো এই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে, একটু জানতে চাইবো আপনাদের এই বছরের ভাবনা সম্পর্কে এবং এই বছর আপনারা সবার কাছে কি বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। নমস্কার, ঝাড়গ্রামের সমস্ত মানুষকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমাদের অরণ্য সংঘের এবছরের 27তম বর্ষের থিম আত্মনির্ভর সংঘবদ্ধ জীবন। আমাদের এখানে মণ্ডপের চারিদিকে দেখবেন মৌচাক এবং মৌমাছি। মৌমাছিরা নিজ নিজ আত্মনির্ভর, নিজের কাজ নিজেই করতে পারে এবং তারা একসাথে সংঘবদ্ধভাবে থাকে একসাথে, এবং এই সংঘবদ্ধ থাকার যে আনন্দ, যেটা আজ থেকে অনেক বছর আগে দেখা যেত, বর্তমান প্রজন্মে দেখতে পাচ্ছি আমরা নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হয়ে যাচ্ছে, যেটাতে আনন্দ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, উৎসাহ আনন্দ জীবন থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমরা এই মণ্ডপে বিশেষত আত্মনির্ভর, নিজের কাজ নিজে করা এবং সংঘবদ্ধ জীবন, একসাথে থাকার আনন্দ, এটাকে ফুটিয়ে তুলেছি। এছাড়াও আমাদের মণ্ডপে ঢুকার মুখে দেখতে পারবেন একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা কিন্তু আমরা এই মণ্ডপ থেকেও দেওয়ার চেষ্টা করছি। এই ভারতবর্ষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে যে ভারতবর্ষ, সেটাও আমাদের এই মণ্ডপ থেকে বার্তা দেওয়ার চেষ্টা করছি। ঠিক ছিল, খুব সুন্দর। সবাই মিলে ধরুন। অরণ্য সংঘ এপিপ! অরণ্য সংঘ এপিপ! অরণ্য সংঘ এপিপ! এই পুরস্কার পেয়ে খুবই আনন্দ লাগছে। বিশেষ করে ধন্যবাদ জানাই এই শহর ঝাড়গ্রামের যারা কর্ণধার আছেন, ওনাদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের হাতে এই ধরনের পুরস্কার তুলে দেওয়ার জন্য একটা সঠিক নির্বাচন ওনারা করে আমাদের হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। এই প্রকৃতির কোলে আমাদের এই যে অরণ্য সংঘ, আমাদের অরণ্যের নামে যে ক্লাব, এবং আমাদের চারিদিকে দেখছে অরণ্যে ঘেরা, একটা সবুজে ঘেরা পাহাড় অরণ্য মিলিয়ে মিশে যে আমাদের মণ্ডপ, তার জন্য পুরস্কার তুলে দিয়েছেন শহর ঝাড়গ্রামের কর্ণধারকে আবারও পুনরায় অশেষ ধন্যবাদ জানাই।